প্রত্যেকটা অঞ্চলেরই বিশেষ কিছু খাবার থাকে। আমি জানি না এটা কোন অঞ্চলের বিখ্যাত খাবার, তবে যেদিন আমি ভিডিওতে প্রথম দেখেছিলাম আমার যেন চোখ আটকে গিয়েছিল। মনে হচ্ছিল দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও না জানি কত ইয়াম্মি হবে। ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুগণ, নমস্কার, আদাব, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গতকালকের ভিডিওতে এক দিদি কমেন্ট করে বলেছে আপনার এই ধরনের আঞ্চলিক কথা ভালো লাগে না, আপনি নর্মালভাবেই ভয়েস ওভার দিবেন। তো আজকে নর্মালভাবেই দিলাম। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকগুলো মসুর ডাল 2 ঘন্টা আগে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন ফুলে ডাবল হয়ে গেছে, সেগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি। আর হ্যাঁ, ব্লেন্ডার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি লিকুইড হয়ে না যায়, একটু যেন চোবা চোবা অবস্থায় থাকে। তারপর এগুলো বাটিতে নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে বেশি ক্রিস্পি হয়। তারপরে দিলাম হলুদের গুঁড়া, লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে এগুলো সুন্দর করে একটু মিক্স করে নিলাম। তারপর 2টা কুমড়ো পাতা নিয়ে নিলাম, কুমড়ো পাতা 2টাকে উপর করে দিলাম। এটা কচু পাতাতেও নাকি করা যায়, তবে কুমড়া পাতাতে অনেক বেশি বেস্ট হয়। আমি শুধুমাত্র এই বড়াটা খাওয়ার জন্যই 1 আঁটি কুমড়ো শাক কিনে এনেছি। হলে না হয় 2-1টা কুমড়ো পাতা বড়া বানানোর কথা বললে, গৃহস্থ বাড়ির কাউকে বললে না হয় দেয়, কিন্তু শহরে তো আর সেই উপায় নেই। তো কুমড়ো পাতার প্রয়োজন হলে 1 আঁটি কুমড়ো শাকেই কিনতে হয়। তো যাই হোক, কুমড়ো পাতাগুলোর মধ্যে অনেক বালু ছিল, সেজন্য বারবার পানি বোতলে ধুতে হয়েছে। তো এখন কুমড়ো পাতাগুলোকে উপর করে, দেখতেই তো পাচ্ছেন, প্রত্যেকটা কুমড়ো পাতার উপর ব্যাটার গুঁড়ো দিয়ে সর্বশেষ যে পাতাটা দিয়েছি ওটার মধ্যে আর ব্যাটার দেওয়ার দরকার নেই। তারপর এগুলোকে সুন্দর করে রাউন্ড শেপে উল্টো দিক থেকে আমি যেভাবে ফোল্ড করছি সেভাবে ফোল্ড করে নেবেন। আমি 2টা বানিয়েছি, মানে 2টো লম্বা লম্বা করে পাতার ফোল্ড করেছি আর কি। তো ওই 2টা থেকে যতগুলো বড়া হয় আর কি। আর এই বড়াটা আমি 2বার খেয়েছি। বিশ্বাস করেন, যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগবে না তখন এই বড়াটা জাস্ট আপনারা একবার করে খেয়ে দেখবেন, অস্থির স্বাদ লাগে। আপনারা এটা কোন অঞ্চলের বিখ্যাত খাবার আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তিলের উপর আমি আগে থেকেই গরম পানি করে রেখেছি ভাপ দেওয়ার জন্য। তারপরে উপরে একটা স্ট্রেনার বসিয়ে কুমড়ো পাতাগুলোকে বসিয়ে দিয়েছি। এই পিঠ 5 মিনিট ও পিঠ 5 মিনিট করে সুন্দর করে ভাপ দেওয়া হয়ে গেছে। এবার দুটোকে খুব সাবধানে আস্তে করে প্লেটে উঠিয়ে নিতে হবে। তারপর প্লেটে রাখার পর ঘন্টাখানিক ঠান্ডা হতে দিয়েছি। যেহেতু বৃষ্টি পড়ছিল আমি ফ্যান ছাড়িনি, আর খুব তাড়াহুড়া করে করারও প্রয়োজন ছিল না, তাই আর ফ্যান ছাড়া হয়নি। এই জন্য 1-1.5 ঘন্টা সময় লেগেছে। আপনাদের যাদের তাড়া থাকে তারা ফ্যানের নিচে বসিয়ে দিতে পারেন, কিংবা প্লেটটা ঠান্ডা পানির গামলার উপরেও বসিয়ে দিতে পারেন, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই যে একটা চাকু দিয়ে সুন্দর করে এভাবে গোল গোল করে মাছের পেটির মতন করে কেটে নিচ্ছি সবকটাকে। আপনারা চাইলে আরও পাতলা যদি করতে চান আরও পাতলাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখন এগুলোকে ভাজিভুজি করার পালা। চুলায় কড়াইয়ের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, ওগুলো আগে থেকেই গরম হয়ে গেছে। সব সময় খেয়াল রাখবেন ভাজাভুজি করার সময় তেলটাকে আগে থেকে ভালো করে হিট করে নেবেন, তাহলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয় আর পাতিলের সাথে লেগে লেগে যায় না। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন, আর পুরো ভিডিও দেখা শেষ করে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এক পিঠ ও পিঠ 2 পিঠেই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একদম মুচমুচে করে ভাজা করবেন, ভাজাটা যত মুচমুচে হবে খেতেও তত ভালো লাগবে, আর ভেতর থেকে ডালগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। প্রথম দেখায় কাউকে দিলে সে বুঝতে পারবে না যে এটা কুমড়া পাতার বড়া। ব্যাস, এখন রান্না শেষ, গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা।